जगाते निखिल दाओ खुदा दाओ अमायाबार उमर दारज दिल दाओ खुदा दाओ अमायाबार उमर दारज दिल। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সলাতুল জুমার নামাজ আদায় করার জন্য আহলে বাইত জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বিশ্বনবীর প্রতি দরুদ আর সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীমের 20তম পারা 29 নম্বর সূরাতুল আনকাবুত থেকে আমরা কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 69টি আয়াত রয়েছে এবং 7টি রুকু রয়েছে। সূরাটি মক্কায় নাজিল হয়। আমরা এই সূরা থেকে সংক্ষিপ্তভাবে আমরা আজকে আলোচনা শুনব এবং আমাদের বাস্তব জীবনে আমরা আমল করার চেষ্টা করব। আমরা বলি ইনশাআল্লাহ। এই সূরার আলোচনা করার পূর্বে আপনাদের সামনে এই সূরা থেকে যে শিক্ষা আমাদের জন্য রয়েছে তা হচ্ছে, প্রকৃত মুমিনদেরকে অবশ্যই বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। যতই পরীক্ষা আসুক না কেন, দ্বীনের উপর অটল অবিচল আমাদেরকে থাকতে হবে। এই শিক্ষা নিয়ে আমরা এই সূরার মধ্যে আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি বললাম? মাকড়সা। সূরার প্রথমে আল্লাহ পাক 3টি বিচ্ছিন্ন অক্ষর দিয়েছেন, যেটাকে বলা হয় হরফুল মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই যে 3টি অক্ষর, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানে না। এর অর্থ আল্লাহ পাকে ভালো জানেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করছে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমরা ঈমান এনেছি, মুখে কালিমা পড়েছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না, কোনো পরীক্ষা করা হবে না। অথচ আল্লাহ পাক তার পরের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি, সুতরাং তোমাদের থেকেও আমি পরীক্ষা নেব। পরীক্ষা ছাড়া কেউ কি ভালো কিছু অর্জন করতে পারে? এজন্য পরীক্ষা অবশ্যই আপনার আমার সামনে পরীক্ষা আসবে, সেই পরীক্ষা দিয়ে আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক জেনে নেবে। কিসের মাধ্যমে জেনে নেবে? পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক জেনে নেবে। পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে যাচাই বাছাই করা। কি করা? যাচাই বাছাই করা। আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাত কি এমনি এমনি দেবে? যাচাই বাছাই করার পরে তো আপনার আমার জন্য জান্নাত দেবে আল্লাহ পাক। সম্মানিত ভাইয়ের আমার, ইমানি পরীক্ষা বলতে কি বোঝায়? আপনি যদি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন, প্রশ্ন করেন যে ওগো কোরআন, ইমানি পরীক্ষা কি? কোরআনুল কারীম সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মাল সম্পদ ক্ষতি করে, এরপরে ইত্যাদির মাধ্যমে আমি আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করব। তবে সুসংবাদ দাও ওই সকল মানুষদের যারা ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত পরীক্ষা আপনার আমার ভিতরে নেন না কেন, আপনাকে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি আপনি আমি করতে পারি, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, পরীক্ষায় পাশ করতে পারবো। সম্মানিত ভাইরা আমার, অন্য জায়গায় আল্লাহ পাক সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করছো অতি সহজেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের পূর্বে যারা এসেছিল, যারা ঈমান এনেছিল, তাদেরকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, তাদেরকে যে বালা মুসিবতে পড়তে হয়েছিল, এখনো পর্যন্ত তোমাদেরকে সেইভাবে পরীক্ষা হয় নাই। কেমন বালা মুসিবত তাদের পরে এসেছিলেন দেখেন। আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোশগুলো লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে নেওয়া হয়েছিল। কাউকে কাউকে কোরাত দিয়ে 2 খণ্ড করা হয়েছিল। এরপরেও দিন থেকে, ইসলাম থেকে তাদেরকে চুল পরিমাণ সরানো যায় নাই। বলেন আল্লাহু আকবার। তাদেরকে এমনভাবে পরীক্ষা করা হয়েছিল যে তাদের কাউকে কাউকে তাদেরকে কি করা হয়েছে? আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাউকে কাউকে কোরাত দিয়ে 2 ভাগ করা হয়েছে। কাউকে আবার কাউকে এই দিন থেকে তাদেরকে আলাদা করার জন্য তাদেরকে কোরাত দিয়ে 2 ভাগ করা হয়েছে। এরপরেও দিন থেকে, ইসলাম থেকে তাদেরকে চুল পরিমাণ তাদেরকে সরানো সম্ভব হয়নি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে কেমন ঈমান দিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এর জন্য দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে গেলে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। অন্য জায়গায় সূরাতু মুহাম্মাদের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত আমি জেনে নিতে পারবো তোমাদের মধ্যে প্রকৃত মুজাহিদ কারা, প্রকৃত ধৈর্যশীল কারা। যতক্ষণ পর্যন্ত আমি না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের মধ্য থেকে পরীক্ষা নিতেই থাকব। তাহলে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদের পরীক্ষা নেবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক বুঝতে পারবেন যে কোন বান্দা ধৈর্যশীল এবং কারা প্রকৃত মুজাহিদ। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের থেকে আল্লাহ পাক কি নেবেন? পরীক্ষা নেবেন। সম্মানিত ভাইরা আমার,
এই পরীক্ষার জন্যই কিন্তু আমরা এই দুনিয়ায় এসেছি। একটা মানুষ যেদিন থেকে বুঝতে শেখে সেই দিন থেকে তার গুনাহের খাতা যেদিন থেকে ওপেন হয় সেখান থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে একটা পরীক্ষা। আমাদের এই যে সামনে 21 তারিখ থেকে আমাদের এলাকার যুবক ভাইয়েরা, অনেক যুবতী মেয়েরা আছে যারা এই 21 তারিখ থেকে এসএসসি পরীক্ষা দেবে। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। এবছর যারা পরীক্ষার্থী আছে আল্লাহ পাক তাদের জন্য সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই যে পরীক্ষা হবে এসএসসির পরীক্ষার সময় থাকে কয় ঘন্টা? মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহ পাক এই যে দুনিয়ার পরীক্ষা হচ্ছে মাত্র 3 ঘন্টা, যারা অনার্স করে তাদের হয় 4 ঘন্টা, সর্বোচ্চ 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত আমরা দুনিয়ায় যারা পরীক্ষা দেয় আমরা দেখি যে সারা বছর যা কিছু পড়াশোনা করছে ওই 3 ঘন্টার মধ্যে তারা কি করে? পরীক্ষা দেয়। ওই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে কে কত ভালো পড়াশুনো করছে আর কে নর্মালভাবে পড়াশুনো করছে। এটা আমরা ওই 3 ঘন্টা পরীক্ষার পরে আমরা বুঝতে পারি। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল্লাহ পাক কোরআনুল কারিমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি, তোমরা কে কত ভালো আমল করতে পারো পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে আমাদের হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে একটা পরীক্ষার হল। হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে একটা পরীক্ষার হল। আমরা এই যে আসি এখন, এই যে আমরা আল্লাহর জমিনে আসি, মসজিদে আসি, এটাও আমাদের ওই যে পরীক্ষার্থীরা 3 ঘন্টায় পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, আর আমাদের হচ্ছে একেবারে যেদিন থেকে আমাদের গুনাহের খাতা ওপেন হয়েছে সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কি পরীক্ষার হলের মধ্যে আমরা আসি। এই পরীক্ষার হলের মধ্য থেকে আমরা যারা ভালো রেজাল্ট করতে পারবো, ভালো আমল করতে পারবো, তারা কাল কিয়ামতের দিন নাজাত পাবো। আর যারা ভালো আমল করতে পারবে না, হেলায় খেলায় দিন কাটিয়ে যাবে, ইবাদত বন্দেগী করবে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে না, তাদের কিন্তু সেই পরীক্ষার যেদিন শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দানে কিন্তু তারা ধরা খেয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো কাজ করার জন্য। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দাহারের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু থেকে, যাতে করে আমি পরীক্ষা করতে পারি। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ পাক কোন সূরার মধ্যে বলছেন? সূরাতুদ দাহারের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি বাবা এবং মায়ের মাধ্যমে মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। সম্মানিত ভাইরা আমার, এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন ইন্না ইযামাল জাযাই মা'a ইযামাল বালা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখ। আল্লাহর নবী বলেছেন যে যত বড় মুমিন তার তত বড় পরীক্ষা করা হবে, আর সবচাইতে কঠিন পরীক্ষা যার হবে তাকে আল্লাহ পাক সবচাইতে বড় জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যত বড় ইমানদার হবে আল্লাহ পাক তার পরীক্ষা তত বড় নেবেন, এবং সবচাইতে কঠিন পরীক্ষা যার উপরে হবে আল্লাহ পাক তাকে সবচাইতে বড় জান্নাত দান করবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ পাক যে সম্প্রদায়কে, যে জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে সমাজকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন, সেই জাতিকে কঠিন পরীক্ষার সম্মুখীনের মধ্যে ফেলাই দেয়। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসবে তাকে সবচাইতে বেশি পরীক্ষা করবেন। আমাদের দেখেন, আমাদের যদি আল্লাহ পাক এই যে রোগ শোক হয় না, এই যে অসুস্থ হয়ে যায় মানুষ, এটাও কি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা। আমাদের দেখবেন অনেক আছে যে অসুস্থ হয়ে গেলে যদি 2-4 দিন একটানা পেট খারাপ হয়ে যদি একটানা যদি বাথরুমে যদি সিরিয়াল দেয়, এরপরে জ্বর হয়ে যদি খুব ক্লান্ত হয়ে যায়, তখন মানুষ কিন্তু বলে ফেলায় যে আল্লাহ পাক আমার দিকে তাকায় না কেন। অনেক বড় বড় কথা তখন মন থেকে এমনি চলে আসে। তাহলে আল্লাহ পাক পছন্দ করেন বিধায় রোগ শোক, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কি পরীক্ষা। আল্লাহ পাকের পক্ষ থেকে কি পরীক্ষা। তাহলে আল্লাহ পাক রোগ দিয়েও মানুষদেরকে পরীক্ষা করেন। তাহলে রোগ শোক হলে অধৈর্য হওয়া যাবে? অধৈর্য হওয়া যাবে? আল্লাহ একজন নবী ছিলেন হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনেছেন না? হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা সূরা আম্বিয়ার 83 থেকে 84 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ পাক বলছেন, দেখেন কি বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলছেন যে ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আইয়ুবকে পরীক্ষা করেছি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এক মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 18 বছর আমি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থ রেখেছিলাম। কত বছর? 18 বছর। আর আমাদের তো 1-2 দিন অসুস্থ হয়ে গেলে আমরা অধৈর্য হয়ে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পুরা শরীরের মধ্যে যে রোগ দিয়েছিল, সমস্ত শরীরের মধ্যে তার কি হয়েছিল? পোকা ধরেছিল। কি ধরেছিল? পোকা ধরেছিল। এমন সময় এই পোকা ধরতে ধরতে 18 বছর তিনি এই অসুস্থ থাকাকালীন 18 বছর যখন হয়ে গেল, এক পর্যায়ে দেখা গেল যে তার পরিবারের কেউ তাকে আর দেখছে না। এক পর্যায়ে তার এই যে জিহ্বার মধ্যে যখন পোকা ধরে গেল, যখন সারা শরীরের মধ্যে যখন পোকা প্রবেশ করলো, তখন তার বাড়ির লোকজন তখন তাকে আলাদা একটা জায়গায়, একটা জঙ্গলের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রকম এসেছে। কোনো কিতাবের মধ্যে এসেছে যে তার পরিবার থেকে তাকে আলাদা জায়গায় রেখে এসেছিল। আবার কোনো কিতাবের মধ্যে আছে যে তাকে বাড়ি থেকে জঙ্গলের মধ্যে নিয়ে রেখে আসা হয়েছিল, যে তার শরীরের মধ্যে এত পরিমাণ পোকা ধরছিল। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে যখন চলে গেল, যখন জিহ্বার মধ্যে পোকা প্রবেশ করলো, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন ওয়া আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আমি যে জিহ্বা দিয়ে তোমাকে স্মরণ করি, তুমি যদি সেই জিহ্বায়ও যদি আমাকে, তিনি কিন্তু কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাননি, ওগো আল্লাহ আপনি আমার এই রোগ থেকে আপনি আমাকে সুস্থতা দান করেন, এই দোয়া কিন্তু কোনোদিন করেন নাই। কারণ তিনি আল্লাহর নবী, তিনি জানতেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে, এজন্য তিনি আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন নাই এই 18 বছর যাবৎ। 18 বছর পরে যখন তার জিহ্বার মধ্যে যখন পোকা প্রবেশ করলো, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, যে জিহ্বা দিয়ে আমি তোমাকে স্মরণ করি, সেই জিহ্বায় যদি তুমি আমার এই জিহ্বার মধ্যে যদি পোকা প্রবেশ করে, তাহলে আমি কোন জিহ্বা দিয়ে আমি তোমাকে স্মরণ করব? বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই দোয়া যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো যে আল্লাহ আপনি আমার সমস্ত শরীরের মধ্যে পোকায় লাগিয়ে দিয়েছেন, আমি কোনোদিন তোমার কাছে ফরিয়াদ করি নাই, যে জিহ্বা দিয়ে আমি তোমাকে স্মরণ করি সেই জিহ্বার মধ্যে যদি পোকা প্রবেশ করে, তাহলে আমি কোন জিহ্বা দিয়ে তোমাকে স্মরণ করব? এই কথাটা বলার কারণে আল্লাহ পাক তার কাছে এত প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক তার সমস্ত শরীরের যে রোগ ছিল, আল্লাহ পাক সমস্ত রোগকে সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরাও আল্লাহ পাক যদি আমাদেরকেও কোনো রোগে শোকে ফেলায়, অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হওয়া যাবে না। ইমানি পরীক্ষা বলে
আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে হজরত আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে জোরে বলেন, আমাদের জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। সূরাতুল বাকারার 224 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন বিষয় দ্বারা পরীক্ষা করেছি। সব পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তাকে আল্লাহ পাক 86 বছর পর্যন্ত কি দেয় নাই? 86 বছর পর্যন্ত কি দেয়নি? সন্তান দেয় নাই। আল্লাহ পাক যখন তাকে আল্লাহ পাক 86 বছর পরে যখন তাকে একটা সন্তান দিলেন, সেই সন্তান নিয়েও আবার আল্লাহ পাক কি করেছিলেন? আমাদের সামনে কোরবানি আসতেছে, আমরা তখন জানতে পারবো কি করেছিল। তাহলে 86 বছর পর্যন্ত তাকে আল্লাহ পাক কি দেয় নাই? সন্তান দেয় নাই। সন্তান না দিয়েও আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছেন। এরপরে হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আপনারা সবাই জানেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি পরীক্ষা করলেন? আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার পরে পরীক্ষা করেছেন, কিন্তু নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবুয়ত দেওয়ার আগেই তাকে পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে এইভাবে পরীক্ষা করেছিলেন। এরপরে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরীক্ষা করছেন না? হজরত ইউসুফ আর জুলেখার কাহিনী তো আপনারা জানেন। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকেও আল্লাহ পাক চরিত্রের পরীক্ষা করেছেন। এভাবে আল্লাহ পাক সব নবী রাসূলকে পরীক্ষা করেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে সবার উপরে এভাবে পরীক্ষা চলমান থাকবে। তাহলে আমাদের উপরে যদি পরীক্ষা আসে, অধৈর্য কি হওয়া যাবে? অধৈর্য হওয়া যাবে? অধৈর্য হওয়া যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা সূরাতুল আনকাবুত থেকে সংক্ষিপ্তভাবে যে আলোচনা শুনেছি, এরপরে আমরা যে মাযহাবের অনুসারী হযরত ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের নাম, আমরা যে ইমামের অনুসারী সেই ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফাকে তাকে বিনা অপরাধে তাকে জেল খাটতে হয়েছে, তাকে পিটান দিয়েছে, তার মায়ের সামনে তাকে রড দিয়ে পিটানো হয়েছে, এটাও বিনা অপরাধে। এটাও ছিল একটা ইমানি পরীক্ষা। এরপরে মিশরের সৈয়দ কুতুব রয়েছে, তাফসিরে ফি জিলালিল কোরআনের একটা বিশ্ববিখ্যাত একটা তাফসিরের নাম হচ্ছে তাফসিরে ফি জিলালিল কোরআন। এই যে জিলালিল কোরআন যিনি লিখেছেন, তাকেও আল্লাহ পাক এভাবে পরীক্ষা করেছেন। এরপরে সাহাবীদের মধ্য থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা সবাই জানেন। আমরা সামনে সেই মাস আসতেছে, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে এটা কি ছিল? পরীক্ষা। সুতরাং আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। হযরত এরপরে শুধু পুরুষদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে? শুধু কি পুরুষদেরকে পরীক্ষা নিয়েছেন? হযরত মহিলাদের মধ্য থেকে হযরত আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনারা জানেন ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। তাকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করেছেন আপনারা সবাই তো জানেন। হযরত আসিয়াকে কিভাবে নির্যাতন করা হয়েছিল, তাকে এমনভাবে পরীক্ষা করা হয়েছে আল্লাহ পাক। তাহলে শুধু পুরুষদেরকে কিন্তু পরীক্ষা করে নাই, মহিলাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। সুতরাং আমি যদি সময় থাকতো তাহলে আরও কয়েকজন সাহাবীদের জীবনী নিয়ে আপনাদের সামনে আলোচনা করতাম। আল্লাহ পাক এভাবে সেই যুগে যুগে নবী রাসূল থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, আখেরি জামানার একেবারে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এভাবে পরীক্ষা চলমান থাকবে। আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমরা কি ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা ধৈর্য ধরবো। বিশেষ করে আমাদের সামনে একটা উৎসব আসতেছে, সেই উৎসবের নাম কি? পহেলা বৈশাখ। কয় তারিখে? 14 তারিখে। আজকে কয় তারিখ? 10 তারিখ সম্ভবত। আজকে 10 তারিখ, 14 তারিখে পহেলা বৈশাখ। বিশেষ করে আমাদের যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে কয়রা বাজারে যদি কনসার্ট হয়, তাহলে আমরা সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে
সমস্ত প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।